আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটাও আসলে 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, তারই সাথে আমি আগের যে মডেল টেস্ট পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার রেজাল্ট এবং সেই অ্যান্সারগুলোও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে আমি খুব বেশি কথা বলবো না, যত দ্রুত সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব এই 10টা এমসিকিউ, এবং সাথে এইগুলাও বোঝানোর চেষ্টা করব যত দ্রুত পারা যায়। তো একটু যদি লং হয় ভিডিওটা, আমার মনে হয় সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবা। আর মডেল টেস্টের রেজাল্ট প্লাস আমি যে অ্যান্সারগুলো এগুলো ভিডিওর মাঝখানে অথবা লাস্টে যে কোনো জায়গায় আমি আসলে এটা দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যদি তোমার জয়েন করা না থাকে সেগুলোতে জয়েন করে নিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে একটা ফলো দিয়ে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে চ্যানেলটা অবশ্যই প্রথমবার হলে সাবস্ক্রাইব করে ফেলবা। আর একটা রিকোয়েস্ট থাকবে সবাইকে, অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি পরিমাণ লাইক করো। তো আমি বেশি কথা না বাড়িয়ে একেবারে প্রথম প্রশ্নে চলে যাই। আচ্ছা, নাম্বার 1 যে প্রশ্নটা সেটা হচ্ছে, যার গর্ভ নেই তাকে বলা হয়, মানে এটা কোন বাগধারার প্রযোজ্য? এটা হবে হচ্ছে গাছ যত বড় মাথা তত নিচু। আচ্ছা, গাছ যত বড় মাথা তত নিচু বাগধারাটা, এই বাগধারা অর্থাৎ এটা বিনয়ী বোঝায়, যে যত বড়ই হোক না কেন যে মানে প্রকৃত ভালো মানুষ সে হচ্ছে বিনয়ী হয়, এটা হচ্ছে মেইনলি এটা সারমর্ম। তো নাম্বার 2 যে প্রশ্নটা, নিচের কোন শব্দটি সমর্থক শব্দ নয়? দিন দিবস এটা সমর্থক শব্দ, রাত নিশি এটাও সমর্থক শব্দ, জল পানি এটাও সমর্থক শব্দ, আকাশ আর মাটি এই দুইটা কিন্তু সমর্থক শব্দ না। নাম্বার 3 যে প্রশ্নটা, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা জানো। নাম্বার 4 যে প্রশ্নটা, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানো, নিউ ইয়র্ক। আচ্ছা, একটি সংখ্যার দ্বিগুণ এর থেকে 6 কম, একটি সংখ্যার দ্বিগুণের থেকে 6 কম সংখ্যাটি কত? সংখ্যার দ্বিগুণ হবে এর থেকে 6 কম, মানে 6 কম, এটার দ্বিগুণ হবে এটার থেকে 6 কম, মানে 6 বেশি ধরতে হবে আমার। তাহলে 6 যদি আমি বেশি ধরি তাহলে 2x = x + 6, তাহলে সেইভাবে যদি ধরি তাহলে এখানে কত হবে? 2x সমান আমার এখান থেকে এটা মাইনাস চলে আসবে, তাই না? তাহলে এটা -6 - x = 6, অতএব x = হবে হচ্ছে 6, অতএব x = আমি ধরবো হচ্ছে, একটু লেখা এলোমেলো হয়ে যাইতেছে, আজকে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করতেছি গরমের মধ্যে। তো এটা হচ্ছে 6 হবে উত্তর। আচ্ছা, নাম্বার 6 যে প্রশ্নটা, 25-এর শতকরা 4 ভাগ সমান কত? তাহলে যদি আমি এটা হিসাব করি, 25টা আমি 4 দিয়ে প্রথমে গুণ দিব, তারপর হচ্ছে সেটা দিয়ে আমি 100-এ ভাগ দিব। তাহলে সেটা যদি হয় তাহলে কত হয়? 4 25 হচ্ছে আমি 8 দিয়ে গুণ দিব, 25-এর 8 ভাগ, সরি এটা ভুল হয়েছে, 4 ভাগ না 8 ভাগ। তাহলে 8 ভাগ হইলে 25 গুণ হচ্ছে 8 দিব, ভাগ হচ্ছে 100 দিয়ে 4 দিব, তাহলে এটা করলে আমার উত্তর আসবে 2। আচ্ছা, পরের যে প্রশ্নটা, মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। মানবদের সবথেকে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা, যে অঙ্গাণুর মধ্যে কোন প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? অঙ্গাণুর মধ্যে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে হচ্ছে রাইবোজোম, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে H2O2 এর রাসায়নিক নাম কি? এটার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা মনে রাখতে হবে। H2O2, H2O হচ্ছে পানি আর হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত হচ্ছে H2O2। একটি বস্তুতে বল প্রয়োগ করলে এর গতি বা অবস্থান পরিবর্তিত হয়, এটি কিসের সূত্র? এটি নিউটনের দ্বিতীয় সূত্র, একটু মনে রাখতে হবে। একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি সেটা অবস্থান পরিবর্তন করে, অবস্থান পরিবর্তন এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, মোটামুটি আমরা 10টা এমসিকিউ কভার করে ফেললাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের আগের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার আমরা করব, মানে সেটার রেজাল্টটা কাউন্ট করব। এবং আমি জানি না, আজকে মনে হয় আমার ভিডিওটা একটু তাড়াহুড়ো করে বানানো হইতেছে, বিশেষ করে এটা গরমের জন্য। তো পরের ভিডিও থেকে মনে হয় একটু জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমি আসলে একটু মার্কগুলো কাউন্ট করি। আসমা আক্তার, সাদিয়া খান, আসমা আক্তার 98%, অর্থাৎ প্রায় 49 মার্ক পাইছে, অর্থাৎ একটা ভুল গেছে, খুবই ভালো মার্ক পাইছে আসমা আক্তারকে, কংগ্রাচুলেশনস। তো আসমা আক্তার, আমি একটু তার থেকেই বলি, নেতাজি হচ্ছে সুভাষচন্দ্র বসু। বিস্ময় কিসের শ্রেণীভুক্ত? বিস্ময় হচ্ছে আবেগ সূচক অব্যয়। নিচের কোন শব্দটি দ্বিরুক্ত শব্দ? এটা হচ্ছে লাফালাফি। সে খুব ভালো ছেলে বাক্যটি
বাক্যটিতে খুব কি পদ, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। পিতামাতার যত্ন করো বাক্যটি কি ধরনের, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক। অমাবস্যা শব্দটি কোন সমাস, এটা হচ্ছে তৎপুরুষ। তারপরে একাদশ শব্দের অর্থ কি, এটা হচ্ছে 11। আকাশ কুসুম শব্দের অর্থ কি, অসম্ভব কল্পনা। উদার শব্দের বিপরীত শব্দ কোনটি, সংকীর্ণ। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদনকে বলা হয় মহাকাব্যের জনক। দ্য সিনোনিম অফ র্যাপিড ইজ ফাস্ট। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। হুইচ অন ইজ এ প্রোনাউন, এটা হচ্ছে হি। আইডেন্টিফাই দ্য ভার্ব ছিল জাম্প। অপোজিট অফ বিগিন ছিল ফিনিশ। তারপরে হচ্ছে শি ড্যাশ টু স্কুল এভরিডে, গোজ টু স্কুল। প্লুরাল অফ ফর্ম অফ চাইল্ড, এটা হচ্ছে চিলড্রেন। দ্য নাউন ইজ দ্য সেন্টেন্স হচ্ছে দ্য সান ইজ ব্রাইট, এটা হবে সান। হু ইজ দ্য কারেক্ট আর্টিকেল, এখানে অ্যান অ্যাপেল, এটা সব মনে রাখবা। অ্যান্টোনিম অফ হ্যাপি, এটা হচ্ছে স্যাড। 100 এর 25% হচ্ছে 25। 8 প্লাস 12 গুণ 2 হচ্ছে 32। √49 এর মান 7। 2x প্লাস 3 = 9 হলে x এর মান 3। একটি ত্রিভুজে কোণ তিনটি যথাক্রমে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটা সমবাহু। বাংলাদেশের জাতীয় ফুল কি, শাপলা। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 21শে বইমেলা কোন মাসে হয়, ফেব্রুয়ারি মাসে। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি, নীল। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়, 1972 সালে। পাট বাংলাদেশের কোন অঞ্চলে বেশি উৎপন্ন হয়, ফরিদপুর। জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা যুদ্ধ শুরু হয় কবে, 26শে মার্চ 1971। শব্দ কত বেগে চলে, 332 মিটার পার সেকেন্ড। নিউটনের প্রথম সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত, বল। এই জিনিসটা ভুল করছে, এটা বল হবে না, এটা হবে হচ্ছে গতির সাথে সম্পৃক্ত। তারপরে হচ্ছে বিদ্যুৎ প্রবাহে ব্যবহৃত হয় তামা। আলো সোজা পথে চলে, এটি কি নীতি, এটা হচ্ছে সরলরেখা নীতি। তাপমাত্রা পরিমাপের একক কেলভিন। মানবদেহের মোট হাড়ের সংখ্যা 206টি। রক্তে লাল রঙের উপাদানের নাম হিমোগ্লোবিন। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম সালোক সংশ্লেষণ। মানুষের দেহে কিডনির সংখ্যা 2টা। ইনসুলিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়, অগ্ন্যাশয়। পানির রাসায়নিক সংকেত H2O। পারমাণবিক সংখ্যা দ্বারা বোঝানো হয় ইলেকট্রন সংখ্যা। মৌলিক গ্যাস কোনটি, এটা অক্সিজেন। লবণ থেকে 2টি পদার্থ মিশে তৈরি হয় হচ্ছে অ্যাসিড ও ক্ষার। নিচের কোনটি এক যৌগিক পদার্থ, এটা হচ্ছে H2O। মোটামুটি এই 50টা অ্যান্সার আমি বলে দিলাম, এবং এই আপুটার আসলে 98% অর্থাৎ 49টা MCQ হয়েছে, সেই সর্বোচ্চ মার্কস পাইছে। এছাড়া সাদিয়া খান হচ্ছে 94। মোটামুটি ওভারঅল প্রশ্ন খুব সহজ করছিলাম, ওভারঅল সবাই আসলে মার্ক পাইছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ম্যাক্সিমাম, আগের দিন দেখছি ম্যাক্সিমাম অনেকে 0 ছিল, অনেকে পরীক্ষা দিতে পারতেছিল না, বাট আজকে কিন্তু সবাই ঠিকঠাক পরীক্ষা দিতে পারছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার আমি একটু বলি, অনেকে বিএসসির কোশ্চেনের কথা বলতেছে। হ্যাঁ, আমি বিএসসির কোশ্চেন দিব। এই ভিডিওটায় আমাকে একটু কাইন্ডলি 20 জন কমেন্ট করবেন, যদি 20টাই স্টুডেন্ট থেকে থাকে যে বিএসসি পরীক্ষা দিবে, সেক্ষেত্রে আমি বিএসসির একটা কোশ্চেন আমি করব। আর আমাদের যে প্রশ্নগুলো বিএসসি ডিপ্লোমা যে কেউ দিতে পারবে, আর বিএসসির কোশ্চেন যদি আমি দিই সেটাও ডিপ্লোমা আলাদা দিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, আজকের যে মডেল টেস্ট পরীক্ষার লিঙ্কটা একইভাবে তোমরা পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে গেলেই পাবা। ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব কমেন্টে, সেখান থেকেই পেয়ে যাবা। তো সেইখান থেকে তোমরা পরীক্ষাটা দিয়ে নিও, এবং আবারও সেই একই কথা বলতেছি, নিরিবিলি সবাই পড়াশোনা করে একদম সময় নিয়ে তারপরে কিন্তু পরীক্ষাটা দিবা। আর মোটামুটি এই ছিল ভিডিও। আমার ভিডিওটা আজকে একটু দ্রুত কভার করার চেষ্টা করছি, এজন্য হয়তো একটু কথাও এলোমেলো হয়ে যেতে পারে। তো এর পরের ভিডিওটা একটু ভালোভাবে হয়তো এগুলো রিকভার করতে পারবো। তো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যদি এখনও সাবস্ক্রাইব বা ফলো না করা থাকো, অবশ্যই আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে জয়েন হয়ে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।